ভ্রমণ পিপাসুদের কাছে কক্সবাজারের পর সবচেয়ে পছন্দের স্থান হল সেন্ট মার্টিন। কিন্তু প্রতিবেশী মিয়ানমারের গৃহযুদ্ধ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনের ভ্রমণে সাময়িক বিধিনিষেধ আরোপ করে সরকার। অবশেষে সেন্ট মার্টিনের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সোমবার ভোরে পর্যটকবাহী 3টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে যেতে পারবেন পর্যটকেরা। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল বলে গণ্য হবে। দীর্ঘদিন পর পর্যটকেরা সেন্ট মার্টিন যেতে পেরে খুশি। 9 মাস পরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর যাচ্ছি, তো ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। যে টিকিট দিছে আমাদের হলো আপনার কাজলে, কিন্তু এখানে এসে জানতে পারতেছি কাজল যাচ্ছে না। সেন্ট মার্টিনে কোনো পরিবেশ বিপর্যয় হচ্ছে কিনা সেই জন্য আমাদের আসলে একটা টিম কাজ করতেছে এবং 2 মাস সব ওখানে কাজ করবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসমাইল বাহাদুর জানিয়েছেন, 6টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে। আমাদের চাওয়াটা ছিল 2000 করুক, যে আগে 5 মাস যে চলতো অন্ততপক্ষে 5 মাস দেওয়ার সুযোগ করে দিক, 2000 করে। এইটাই আমাদের চাওয়া ছিল। তবে সরকার কিন্তু যাত্রীও সংকুচিত করে ফেলেছে, পাশাপাশি সময়টাও সংকুচিত করে ফেলেছে 2 মাস। এটা খুবই অপ্রতুল 2 মাস।